রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম এবং গুরুর চরণে রইল শতকোটি প্রণাম। অন্তর্যামী শ্রী শ্রী রাম ঠাকুর চিত্রপটের ইতিহাস। জয় রাম, জয় গোবিন্দ। 1365 বাংলা বৈশাখ মাস, আর কয়েকদিন বাকি অক্ষয় তৃতীয়া। দয়াল ঠাকুর সিদ্ধে থাকিয়া এই ভবের অনন্ত লীলা সাঙ্গ করিয়া নোয়াখালী চৌমুনিতে ভক্তদের নিকট কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, শরীর খুব ক্লান্ত হইয়া পড়িয়াছে, এখন একটু বিশ্রাম নিতে হইবে। তখন সেখানকার শ্রদ্ধেয় গুরুভ্রাতা নরেন্দ্র ভূঁইয়া, উপেন্দ্র সাহা ও অন্যান্য ভক্তরা দয়াল ঠাকুরকে বলিয়াছিলেন, বাবা, আপনি যদি এরূপ ভাবে বিশ্রাম নেন তবে আমরা কাহাকে নিয়ে থাকিব? তখন দয়াল ঠাকুর কি বলিয়াছিলেন জানেন? ঠাকুর নিজের একটি চিত্রপট দেখিয়া বলিয়াছিলেন, দেখেন, এখানে তো আমার এই রক্ত মাংসের দেহটি নিয়া আপনার দেশে দেশান্তরে ঘুরিয়া বেড়ান, তখন আর কোথাও যাইতে হইবে না, এই চিত্রপটই আমাকে পাইবেন। প্রতি পটে পটে আমি অধিষ্ঠিত আছি, এই পট প্রতিমা হইতে সবকিছু জানিতে পারিবেন, বুঝিতে পারিবেন, প্রয়োজন বোধে আমার স্বরূপও দেখিতে পাইবেন। এখন প্রশ্ন হইল, কিরূপ ভক্ত বা আশ্রিত হইলে পর তার এই পট প্রতিমা হইতে সব জানিতে ও বুঝিতে পারা যাইবে, এমনকি উনি স্বরূপ পর্যন্ত দেখিতে পাওয়া যাইবে বলিয়াছেন। অহং ভাবহীন নিষ্পাপ দেহ ও শুদ্ধ মন নিয়া এই পট প্রতিমার ধ্যান করিলে সবকিছু জানিতে পারা যাইবে। ধ্যান বিবরণ অন্য একটি অধ্যায়ে বর্ণিত আছে। তারপর ধ্যান করিবার বিশেষ প্রয়োজন হইবে না। প্রাণ ভরে যখনই ডাকিবেন তখনই দয়াল ঠাকুর সাড়া দিবেন। যত রকম বিপদই আসুক না কেন, উনিই সমস্ত বিপদ হইতে রক্ষা করিবেন। যেখানেই থাকেন ডাকার মতো ডাকিতে পারিলে সেখানেই দয়ালের আবির্ভাব বুঝিতে পারিবেন। বর্তমানেও কোনো কোনো ভক্ত আছেন এই চিত্রপট হইতে সবকিছু জানিতে বুঝিতে পারিতেছেন। আপনাদের আশীর্বাদ ও দয়াল ঠাকুরের অশেষ করুণায় আমি নিজেও এখন একটু উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি। এই চিত্রপটে দয়াল ঠাকুর চিরজাগ্রত। দয়াল ঠাকুর একবার কলিকাতার কালীঘাটে শীতের রাত্রে জনৈক ভক্তের গৃহে রাত্রি যাপন করিতেছিলেন। রাত্রি প্রায় 10 ঘটিকার সময় কতিপয় ভদ্রমহিলা ঠাকুরের শ্রীচরণ দর্শন করিবার জন্য গৃহে আসিয়াছিলেন। দয়াল ঠাকুর এক ভদ্রমহিলাকে বলিয়াছিলেন, মা, এই শীতের রাত্রে কেন আমাকে দেখিতে এখানে আসিয়াছেন? আমি তো আপনার বাসগৃহে পট প্রতিমায় অধিষ্ঠিত আছি, সেখানেই তো আমাকে পাইতেন। এত কষ্ট করিয়া এই শীতের রাত্রে এখানে আসিবার কোনো প্রয়োজন ছিল না। দয়াল ঠাকুর কয়েকজন ভদ্রমহিলার নামও বলিলেন। উনারা তো আমার নিকট আসেন না, উনারা নিজেরা বাসাতেই সবকিছু পাইতেছেন। স্বয়ং দয়াল ঠাকুরই দৃষ্টান্ত দিয়া ভক্তদের বুঝাইয়া দিয়াছিলেন যে এই চিত্রপটই সব আছে। ঠাকুর নিজেই বলিয়া গিয়াছেন, আমি সত্যনারায়ণ, আমি সত্যনারায়ণ, আমি সত্যনারায়ণ। সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ কোনো কোনো ভক্ত দেখিতে পাইয়াছেন। আমরা তো কলিযুগের মানুষ, স্বল্প আয়ু, পাপগ্রস্ত মন। এই চিত্রপটেই যে ঠাকুর অধিষ্ঠিত আছেন তাহা আমার সম্পূর্ণরূপে আমরা বিশ্বাস করিতে সক্ষম হইতে পারিতেছি না। ঠাকুর একবার ভক্ত আসনে উপদেশস্থলে বলিয়াছিলেন, আমি আপনাদের সকলকে দেখিতে পাই, আপনারাও আমাকে দেখিতে পান, আমি আপনাদের সকলকে চিনিতে পারি, আপনারা আমাকে চিনিতে পারেন না। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, দয়াল গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। অন্তর্যামী শ্রী শ্রী রাম ঠাকুর, প্রথম খণ্ড, শ্রী তরুণীকান্ত মহাশয়ের লেখা, পৃষ্ঠা সংখ্যা 9-10। সবাই ভালো থাকবেন। গুরু কৃপা সর্বদাই আপনাদের উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য। ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, আগরতলা।